নমস্কার সকলকে আমার আনন্দিত জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন। প্রত্যেক মাসেই প্রথম রবিবার প্রত্যেকটা মন্দিরেই মাসিক সৎসঙ্গ হয়। এই যে ছেলেটিকে দেখছেন, ওর মা এই মন্দির পরিষ্কার করে। এই বাচ্চাটির নাম আমি জানি না, তবে ওর মায়ের নাম হলো টুম্পা। টুম্পার দুটো ছেলে, বড়টা দেওঘরে চান্স পেয়েছে, জানেন ঠাকুরবাড়ির যে স্কুল আছে ওই স্কুলে পড়াশোনা করে। ওর দুই ছেলেরই কথাবার্তা বড় ভালো, কি সুন্দর লাগে শুনতে, কথা বলতেও জানে। তাহলে শুনুন ঘটনাটা বলি। এই মন্দিরে কদিন আগে উৎসব হয়েছিল ঠাকুরের, তো সেখানে কাজ টাজ চলছিল। আমাদের ইলেকট্রিকের মিস্ত্রি এসে এই বারান্দাটায় বসেছিল, যেখানে রান্নাবান্না চলছে তার উল্টো দিকে। নিজের খেয়ালেই সে মন দিয়ে ওই মিস্ত্রি দাদার কাজ করা দেখছিল, কিন্তু সে চুপচাপ বসেছিল না, তার হাত পাগুলো ঠিক চলছিল। হঠাৎ সে বলছে ওই দাদাকে, তুমি আমার কে হও, আমি তোমাকে কি বলে ডাকবো? দাদা বাচ্চাটিকে হেসে বলল, তোমাকে আমায় কিছু বলে ডাকতে হবে না। কি জানি কি হলো, সে কিছুক্ষণ চুপ করেই থাকলো, তারপর বলল, আমি তোমাকে মিস্ত্রি কাকু বলে ডাকবো? ওর এই ছোট ছোট কথা, সম্পর্ক গোছানো বুদ্ধিমত্তা দেখে সেদিন আমি মুগ্ধ হয়ে গেছিলাম, জানেন। বড় ভালো লেগেছিল সেদিন ওর এই ছোট্ট মুখে এত সুন্দর কথা শুনে। দেওঘরে কিন্তু সবাই চান্স পায় না, কিন্তু ওখানে একবার চান্স পেলে মানুষের মতো মানুষ হয়ে আসবে, এটা নিশ্চিত। আমাদের মন্দিরের সব সৎসঙ্গ এই গেস্ট হাউসেই হয়। ও হলো মিতা, আমরা বুনি বলেই ডাকি। খুব ভালো গান গায়, জানেন তো। ওর সামনে সপ্তাহে বিয়ে। ইদানিং মিতা আর আমার মধ্যে বন্ডিংটা ভালোই তৈরি হয়েছিল। একসাথে থাকা, বসা, গান করা, খাওয়া, ছবি তোলা, খুব আনন্দ করতাম। এই মানুষটা হলেন আমার আর একটা মা, আমাদের মন্দিরের যিনি দায়িত্বে আছেন, দীক্ষা দেন, ঋত্বিক দেবতা বলা হয়, ওনার স্ত্রী। মেয়েটা খুব সোজা সরল, জানেন। ও সব সময় হাসে। আমার মেয়েটা ওকে এত জ্বালায়, তবু ওর মধ্যে কোনো বিরক্তি নেই। আর এই যে মানুষটাকে দেখছেন, ইনি হলেন আমার আর একজন মা, আমার ইন্দ্রাণী মা। বড্ড ভালোবাসে আমায়, জানেন। কিন্তু এতটাও যে ভালোবাসে সত্যি আমি জানতাম না। কিন্তু সেদিনকে একটা গ্রামের সৎসঙ্গে গিয়ে আমার একটু মনটা খারাপই ছিল, সবার সাথে একটু কথা কমই বলছিলাম, কিন্তু সেটা ইন্দ্রাণী মা খুব লক্ষ্য করেছেন। হঠাৎ আমি ডেকে বললেন, হ্যাঁ রে সুমি, আমি কি কিছু করেছি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? মা কাঁদো কাঁদো হয়ে বললেন, তাহলে তুই আমার সাথে ঠিক করে কথা বলছিস না? মায়ের এই কথা শুনে আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমার মনটা আসলে খারাপ, তো তাই আমি কারোর সাথে কথা বলছি না। এই কথাটা বলাতে উনি শান্তি পেলেন। এবার ওর একটু গল্প শুনে চলুন। কাঁদিস না থাকলে তারপর লিখি। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ফ্যানের তলায় গিয়ে এই বারান্দায় বসি, তারপর যে যার বাড়ি চললাম। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন।